নমস্কার সকলকে, সোহাগের মা রান্না করে আপনাদের সকলকে স্বাগত। বেলা এখন প্রায় ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। তো সোহাগের একটা আঁকা কম্পিটিশন আছে, তো আজ সেখানেই যাব। চলুন, তবে অসম্ভব সুন্দর জায়গা সেটি, আপনাদেরকেও একটিবার দেখাবো। চলুন তবে যাওয়া যাক। গল্প করতে করতে এই যে চলে এসেছি। এটি হলো গীতা প্যালেস। আমাদের বাড়ি থেকে 2 মিনিটের পথ। এটি একটি লজ। এই লজেই আজকে জানেন তো বহু ছেলে মেয়ের একটি কম্পিটিশন হবে আঁকার। তবে এত ছোট ছোট ছেলে মেয়েগুলোকে দেখছি ভারী সুন্দর আঁকে জানেন। দাঁড়ান, আপনাদেরকে এই লজটি একটিবার ঘুরে দেখাবো। এই যে সামনের এই সিঁড়ির এই যে ব্যালকনিটি অসম্ভব সুন্দর লাগছে। এটি বাইরের সিঁড়ি, কিন্তু দেখুন কি সুন্দর। তবে জানেন তো ঝা চকচকে পরিষ্কার। এই যে সামনের এই হলটি আছে, এখানে নানা রকম অনুষ্ঠান হয়। চলুন বাইরের দিকে যাই। এখানে আর বেশিক্ষণ সময় দাঁড়াবো না। একসঙ্গে অনেকজন মানুষ একটি জায়গায় থাকতে পারে, নানা রকম আলোচনা হয়। তবে জানেন তো বাইরেটায় এসে দেখতে পাচ্ছি এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই অ্যাম্বিয়েন্সটা অসম্ভব সুন্দর। দেখুন কি সুন্দর বেতের মোড়া দিয়ে চতুর্দিকটি সাজানো। আর এই যে ইনডোর গাছগুলোকে দেখে এত ভালো লাগছে, ভাবছি বাড়িতে এরকম ছোট ছোট একটু টব নিয়ে ইনডোর গাছগুলোকে সাজাবো। এই যে এটি 3 তালা। তবে জানেন তো এই যে ব্যালকনির পাশ দিয়ে ছোট ছোট গাছগুলোকে দেখে এত ভালো লাগছে। চতুর্দিকটি একদম গাছে মোড়া, আর যেখানেই তাকাবেন আপনি সবুজ দেখতে পারবেন। তবে জানেন তো সকালবেলা তো রান্না বান্না হয়নি, সেই কারণে এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না। সোহাকে এখানে দিয়ে গেলাম। আরও অনেকে আছে চেনা জানা বন্ধু বান্ধব। ভাবছি বাড়িতে গিয়ে রান্নাটা টুক করে সেরে ফেলবো। আজকে সকালে যখন বেরিয়েছি তখন আর রান্না করে আসিনি জানেন, এত চাপ। দাঁড়ান সামনে একটি দেখাই। এই যে কি সুন্দর লাগছে বলুন তো। আমার এই গাছগুলোকে দেখে এত ভালো লাগে। আর এই দেখুন কি সুন্দর বেতের মোড়ায় কাজ করা, দেখেছেন? অসম্ভব সুন্দর। সামনের এই পেঁচাটাকে দেখে কি যে মনে ভালো লাগছে। ভাবছি জানেন এই ইনডোর গাছগুলোকে এবারে এইরকমভাবে সাজাবো। বাড়ির গাছটা তো অনেকটা ঝাঁকড়া হয়েছে, আর এই ঝাঁকড়া গাছ থেকে ভাবছি একটা একটা করে চারা বের করব। বেশ ভালো হবে জানেন, গাছের একটা পরিবার হয়ে উঠবে। দাঁড়ান আপনাদেরকে আরেকটিবার দেখাই। সামনের এই ছোট মাঠটি দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর লাগছে। এই যে এই বাসগুলো যে যাচ্ছে, এটি হলো হাই রোড। হাই রোডের পাশেই। চলুন বেশিক্ষণ আর এখানে দাঁড়াবো না, বাড়ির দিকে ফিরবো। আজকে বাড়িতে এসেছে চুনো মাছ। মাছ কেটেই এসেছি। তবে জানেন তো এই চুনো মাছ রান্না করতে অনেকক্ষণ বেশ সময়ও লাগে। রান্না করতে যত না সময়, কাটতে তার থেকে বেশি সময়। চলুন সব কিছু রেডি করেই গেছি। এই যে মাছগুলোকে, অসম্ভব তরতাজা মাছ আছে। সঙ্গে কেটে নিয়েছি ছোটো ছোটো করে বেগুন, আলু, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা দেবো। অসম্ভব ভালো লাগে জানেন। চলুন কড়াইয়ে বসিয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে দেবো। ঝটপট করে রান্নাটা করে আবার যেতে হবে সোহাগকে আনতে। বহুদিন পরে বাড়িতে আছে চুনো মাছ এসেছে, মনটাও বেশ ভালো লাগছে জানেন। আজকে আবার আকাশটাও ভারী মেঘলা। তবে জানেন তো এই রোদ উঠছে, আবার এই মেঘ দেখা যাচ্ছে। তবে 2-1 ফোঁটা বৃষ্টিও আবার পড়ছিল যখন সোহাগকে রেখে আমি আসছিলাম। চলুন মাছটা মনে হয় ভাজা হয়ে গেছে। টুক করে মাছগুলোকে নামিয়ে নিই। বেশি আর ভাজবো না, ছোটো মাছ তো, বেশি ভাজলে আবার ভেঙে যাওয়ার ভয় আছে। চলুন মাছগুলোকে টুকটুক করে নামিয়ে নিই। তবে জানেন তো আজকে এখানে 2 রকম মাছ আছে। একটি আছে পুঁটি, আর একটা আছে চাদা মাছ। তবে জানেন তো প্রতিটি মাছের পেটে ডিম ভর্তি। এখন তো বর্ষাকাল, ছোট বড় সব মাছেই নাকি এরকম ভর্তি ডিম হয়, আর এই সময় নাকি বাচ্চা হয়। চলুন আরেকবার মাছগুলোকে দিয়ে নিলাম। এই বর্ষাকাল পড়তে না পড়তেই জানেন তো বাজারে ইলিশ মাছ চলে আসে, আর এই সিজনের মাছগুলো মারাত্মক স্বাদ হয়। তবে জানেন তো এর আগের বার ষষ্ঠীতে বাবা ইলিশ মাছ নিয়েছিল, তবে তার স্বাদ হয়নি জানেন তো। সেগুলো ছিল হয়তো ফ্রোজেন মাছ। অনেক দিন ধরে
ভালো করে প্রিজার্ভ করা হয়। কত দিন ধরে যে রাখা হয় কে জানে, তার তো আস্তে আস্তে স্বাদ চলতেই থাকবে। চলুন এখানে বেগুনগুলোকে ভালো করে দিয়ে দিলাম। এরপর বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। তবে জানেন, এই বেগুনগুলো একদম ছোট্ট ছোট্ট ছিল। দেখুন, বলতে বলতে তাড়াতাড়ি ভাজাও হয়ে গেল। দিয়ে দেবো এই যে ঝুড়ো আলুগুলোকে, তার সঙ্গে দিয়ে দেবো ঝুড়ো করা পেঁয়াজগুলোকে। তবে পেঁয়াজগুলো পরে দেবো, এই আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেব, যাতে বেশিক্ষণ সময় না লাগে। অনেকটা সময় হয়ে যাচ্ছে তো, ঘড়ির কাঁটাটা যেন একদম ছুটে চলেছে। এই যে পেঁয়াজগুলোকে একটু দিয়ে দিলাম। পেঁয়াজ আর আলুগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি সময় ভাজবো না, না হলে আবার পেঁয়াজগুলো একদম কালচে কালচে হয়ে যায়। চলুন চটপট এগুলোকে রান্না সেরে নিয়েই আবার তো সোহাগের কাছে যেতে হবে। জানেন তো, মনটা যেন ওখানেই পড়ে আছে। কখন যে ছানাটা আমার বাড়িতে আসবে, কে জানে কি করছে। ওখানে অনেকেই আছে চেনা জানা। এই যে একটু দিয়ে দেবো কালো জিরে। তবে আজকে সোহাগের সঙ্গে সঙ্গে সমতাও আছে। সোহাগের কাম্মা ওখানে আছে, একবার ফোন করে জিজ্ঞেস করে নেব যে ঠিক কটার সময় ছুটি হবে। প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে, তবে রান্না হতে হতে সেই সময়টুকুনি চলে যাবে। রান্না করে আর বেশিক্ষণ বাড়িতে দাঁড়াতে পারবো না। বৃষ্টি পড়ছে, তবে জানেন তো, সঙ্গে এই মারাত্মক গরম কিছুতেই কমছে না। প্রাণটা যেন হাঁসফাঁস করে চলেছে। এই যে কড়াই একটু দিয়ে নেব জিরে, আদা, লঙ্কা। পেস্টটা ভালো করেই করে নিয়েছি, মিক্সচারে বেশিক্ষণ সময় লাগে না, ঝটপট করে নিয়েছি। মাকে জানেন তো, শিলনোড়ায় সব সময় বাটতে দেখি। যত রকমই মশলা হোক না কেন, টুকটুক টুকটুক করে কি সুন্দর বাটে হাতে। তবে শিলনোড়ায় বাটা মশলা খেতেও ভারী স্বাদ হয়। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, বেশিক্ষণ সময় আর দেরি করলে হবে না। যদি ছুটি একবার হয়ে যায়, সব ছেলে মেয়ে ধরুন চলে গেল, অমনি বাড়িতে এসে আপনাকে ঠিক বলবে যে কেন তুমি তাড়াতাড়ি যাওনি আনতে মা। সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ আর নুন। তবে জানেন তো, এই কালো জিরের স্বাদটা মারাত্মক লাগে এই চুনো মাছে। আমার মাকে আবার দেখতাম জানেন, একটু করে সর্ষে বাটাও দিত। তবে আজ আর সেই সবের কাজ নেই, তাড়াতাড়ি হয়ে গেলেই বাঁচি। চলুন মশলাটাকে ভালো করে কষানো হয়েই গেছে প্রায়। এবার 1 গ্লাস জল দিয়ে দেব। বেশি জল দেব না, খুব বেশি জল দিলে আবার সময় লাগবে। এই যে মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেবো, এরপর দিয়ে দেবো বেগুনটাকে। তবে জানেন তো, বেগুনটা একটু লাস্টেই দিচ্ছি, নাহলে তো আবার গলে যাওয়ার ভয় থাকে। এই যে নাড়াচাড়া দিয়ে নেব, আর দিয়ে দেবো সঙ্গে জিরা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার স্বাদটাও বেশ ভালো লাগে এই চুনো মাছে। তবে জানেন তো, মাছটাকে বেশ ঝাল ঝাল করে রান্না করেছি। চলুন গরম ভাতে এগুলোকে একটু সাজিয়ে নিই। আজকে এই সাজানো থালাটা সোহাগকে দেবো, জানেন তো, বেশ খুশি হয়। চলুন তবে ব্লগটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওগুলি কেমন লাগছে একটিবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।